হ্যালো গাইস, আমি আজকে তোমাদের সামনে টপ 20 ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আলোচনা করব, যেটা এসএসসি এক্সামে বারবার করা হয়ে থাকে কোয়েশ্চেনগুলো, এবং অন্যান্য এক্সামেও এই কোয়েশ্চেনগুলো বারবার আসে। তো আমি বাংলায় এক্সপ্লেইন করে দিব তোমাদের যাদের হিন্দি বুঝতে অসুবিধা বা ইংলিশ টোটাল বুঝতে পারো না কমপ্লিটলি, তো আমি বাংলায় এক্সপ্লেনেশন করে দেব। তো দেখো, প্রথমে কি আছে, প্রথমে বিট অ্যাবাউট দ্য বুশ অথবা বিট অ্যারাউন্ড দি বুশ, মানে কি অ্যাভয়েডিং দ্য মেইন টপিক। আমি যখন মেইন টপিককে আমি এড়িয়ে যাচ্ছি তখন তাকে বলবো বিট অ্যাবাউট দ্য বুশ। এই যে পাশে দেখবে কতবার এসেছে, 18 বার এসছে এসএসসি এক্সামে এবং 15 বার এসছে আদার এক্সামগুলোতে। ঠিক আছে। নাম্বার 2, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস কখন বলবো? ডিসক্লোজ দ্য সিক্রেট অ্যাক্সিডেন্টালি। অ্যাক্সিডেন্টালি আমরা যখন কারো সিক্রেট, হঠাৎ করে কারো সিক্রেটটা আমরা যখন বলে দিব, প্রকাশ করে দেব, তখন তাকে বলবো স্পিল দ্য বিনস। এটা 20 বার এসেছে এসএসসি এক্সামে এবং আদার এক্সামে 10 বার এসেছে। কতবার এসছে সে দেখে আমরা কিন্তু বুঝতেই পারছি কতটা ইম্পর্টেন্ট। নাম্বার 3, কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। ভেরি এক্সপেন্সিভ, খুব দামি কোনো কিছুই বোঝাতে আমরা বলি কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। আমরা জানি আমাদের হাত, আমাদের পা খুব দামি, তাই না? তো সেটা বোঝাতেই কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ ভেরি এক্সপেন্সিভ। এটা 20 বার এসেছে এসএসসি এক্সামে এবং আদার এক্সামে 8 বার এসেছে। নাম্বার 4, once in a blue moon, rarely and infrequently, occasionally। খুব কম, খুব মাঝে মাঝে যেটা ব্যবহার করা হয় বা হয়ে থাকে সেটাকেই বলছে ওয়ান্স ইন আ ব্লু মুন। ঠিক আছে, এটা এসএসসি এক্সামে এসছে 18 বার, আদার এক্সামে এসছে 8 বার। নাম্বার 5, ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক মানে হলো টু অ্যাকসেপ্ট পানিশমেন্ট ফর মিস্টেক। আমি ভুল করেছি, এই ভুলের জন্য যা পানিশমেন্ট হবে আমি সেটা অ্যাকসেপ্ট করব, সেটাকেই বলছে ফেস দ্য মিউজিক। এটা এসএসসি এক্সামে 16 বার এসছে এবং আদার এক্সামে 7 বার এসছে। নাম্বার 6, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দি ওয়েদার মানে হচ্ছে টু নট ফিল ওয়েল। আমি যখন ভালো অনুভব করছি না, আমি যখন অসুস্থ অনুভব করছি, ভালো অনুভব করছি না, তখন আমি বলবো আন্ডার দ্য ওয়েদার। এটা এসএসসি এক্সামে 17 বার এসছে, আদার এক্সামে 6 বার এসছে। নাম্বার 7, আ বোল্ট ফ্রম দ্য ব্লু। আ বোল্ট ফ্রম দ্য ব্লু কাকে বলে? এর মানে কি সামথিং আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্লেজেন্ট। একটা হঠাৎ কিছু তোমার ঘটে গেছে যেটা তুমি পছন্দ করো না, যেটা আশাই ছিল না, এরকম কিছু যখন ঘটে গেছে তখন হচ্ছে আ বোল্ট ফ্রম দ্য ব্লু। অথবা আ কমপ্লিট সারপ্রাইজ, অবাক করা কিছু ঘটে গেছে। অথবা আ সাডেন ক্যালামিটি, দুরবস্থা এসে পড়ে গেছে হঠাৎ। আনএক্সপেক্টেড ডিজাস্টার, ওই একই জিনিস। নাম্বার 8, সরি, নাম্বার 8 কি বলছে? ব্যারি দ্য হ্যাচেট, মানে টু মেক পিস, টু এন্ড আ কোয়ারেল। একটা ঝগড়াকে থামিয়ে দেওয়া অথবা শান্তি স্থাপন করা, এটাকে বলছে ব্যারি দ্য হ্যাচেট। নাম্বার 9, ওয়াইল্ড গুস চেস। ওয়াইল্ড গুস চেস মানে হচ্ছে আ ওর্থলেস হান্ট অর চেস।
ফিউটাইল সার্চ, কোনো কিছু তুমি খুঁজছো, কোনো কিছু তুমি অনুসন্ধান করছো যেটা হচ্ছে ওয়ার্থলেস, যার কোনো মূল্যই নেই। নাম্বার 10, অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দি 11th আওয়ার মানে হচ্ছে অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট, একদম শেষের সময়ে, জাস্ট বিফোর দ্য ডেডলাইনের একটু আগে, একদম শেষের সময়, তাকে বলছে অ্যাট দ্য 11th আওয়ার। নাম্বার 11, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে নিজের প্রশংসা নিজেই করা। প্রেইজ ওয়ানসেলফ, নিজের প্রশংসা নিজেই করছে। টক বুস্টফুলি, অহংকার বশত কথা বলছে, ঠিক আছে, এটাকেই বলছে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। নাম্বার 12, ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে কি? ইনিশিয়েট সামথিং, কোনো কিছুকে শুরু করছো। টু স্টার্ট আ কনভারসেশন, তুমি কথোপকথন শুরু করছো, সেটাকেই বলছে ব্রেক দ্য আইস। নাম্বার 13, আর এগুলো দেখে নিবে তোমরা, এসএসসিতে কতবার এসেছে বা আদার্স এক্সামগুলোতে কতবার এসছে, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। গেট ইন্টু হট ওয়াটার। গেট ইন্টু হট ওয়াটার মানে টু গেট ইন্টু ট্রাবল, তুমি বিপদের মধ্যে পড়ে গেছো, তখনই বলছে গেট ইন্টু হট ওয়াটার। হট ওয়াটারে পড়ে গেলে সে কি ভালো থাকবে? ভালো থাকবে না। তাহলে টু গেট ইন্টু ট্রাভেলে পড়ে যাওয়া। টু বি ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন ইন হুইচ ইউ ক্যান বি ক্রিটিসাইজড, তুমি একটা ডিফিকাল্ট কোনো সিচুয়েশনে পড়ে গেছো। নাম্বার 14, হিট দ্য নেইল অন দ্য হেড। হিট দ্য নেইল অন দ্য হেড মানে হচ্ছে সে অর ডু সামথিং এক্স্যাক্টলি রাইট। এক্স্যাক্টলি রাইট কোনো একটা জিনিস তুমি করে ফেলেছো, তাকেই বলছে হিট দ্য নেইল অন দ্য হেড। আবার কী হতো? টু ফাইন্ড এক্স্যাক্টলি দ্য রাইট আনসার, তুমি যখন একদম এক্স্যাক্টলি যে রাইট আনসার বা এক্স্যাক্টলি যেটা রাইট কাজ সেটা করে ফেলেছো বা এক্স্যাক্টলি রাইট আনসারটা খুঁজে পেয়ে গেছো, তখন সেটাকে বলছে হিট দ্য নেইল অন দি হেড। 15 নম্বর কি বলছে দেখো, হ্যাভ অ্যান এক্স টু গ্রাইন্ড মানে কি? আ প্রাইভেট ইন্টারেস্ট টু সার্ভ মানে যে নিজ স্বার্থটাকেই বোঝে, নিজের কিসে ভালো হবে নিজকে বোঝে যেটা, তাকে বলা হচ্ছে হ্যাভ অ্যান এক্স টু গ্রাইন্ড। নাম্বার 16, টু স্মেল আ রেড। টু স্মেল আ রেড মানে হচ্ছে সাসপেক্ট আ ট্রিক অর ডিসিট, হ্যাঁ, ডিটেক্টেড সামথিং রং মানে তুমি সন্দেহ করছো কিছু ভুল হচ্ছে, যখন তুমি সন্দেহ করছো সেটাকে বলছে টু স্মেল আ রেড, ওকে। 17, কল ইট আ ডে। কল ইট আ ডে মানে কি? ডিসাইড অর এগ্রি টু স্টপ ডুইং সামথিং, তুমি কিছু একটা করছো, তুমি ঠিক করলে আমি কাজটা শেষ করে দেব, মানে আর করব না, আজকে এই পর্যন্তই। যখন তুমি ভাবলে, অথবা টু গিভ আপ ওয়ার্ক অ্যান্ড গো ব্যাক টু হোম, তোমার কাজ হয়ে গেছে, তুমি এখন বাড়ি যাবে, তখন কিন্তু তুমি বলছো কল ইট আ ডে, ওকে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এবং সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য। এই ইডিয়মসগুলো বারবার পরীক্ষায় আসতে দেখা যায়। আজকে 17টা ইডিয়মস আলোচনা করা হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট অবশ্যই কালকে বা পরশুদিন তোমরা ভিডিও পেয়ে যাবে। তো এরকম করে পর আমি ভিডিওগুলো দিতে থাকবো, তোমরা চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অল বাটনটা অবশ্যই অল করে রাখবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো থ্যাংক ইউ।